আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এটু কোর্সের সেকেন্ড ডেমো ক্লাসে। আজকে আমরা জার্মান ভাষায় অতীতকাল বর্ণনা কিভাবে করে এটা শিখব। অতীতকাল দুই ভাগে হয় জার্মান ভাষায়। একটা হচ্ছে প্যাটারিটুম, যেটা হচ্ছে সাধারণ অতীতকাল, আর আরেকটা হচ্ছে পারফেক্ট, যেটাকে হচ্ছে ওই সম্পূর্ণ অতীতকাল হিসেবে ধরা হয়। তো এখন আমরা ইংরেজিতে যেরকম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাকে আরো চারটা ভাগে 12টা ভাগ পাইতাম। এটা জার্মান ভাষায় পাবো না। জার্মান ভাষায় দুইটা ভাগ আছে অতীতকালের, একটা হচ্ছে প্রেটারিটম আর একটা হচ্ছে পারফেক্ট, যেটাকে পার্টিসিপ সোয়া হিসেবেও উল্লেখ করা হয়। আর সাধারণত আমরা এটা পাই। আর বর্তমানে আমরা কিছু পাই এবং হচ্ছে ভবিষ্যতে। তো আমরা শুধুমাত্র আজকে প্রেটারিটম বা অতীতকাল নিয়ে কথা বলবো এখানে। অতীতকাল শিখতে হলে আমাদেরকে অতীতকালের যে ফরমেশন আছে সেইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা প্রেজেন্ট টেন্সে আমরা জাইন হাভেন ভার্ব শিখেছিলাম। সেটার যে অতীতকালের ফর্ম, হ্যাঁ, প্যাটারিটুম, সেটা আমাদেরকে শিখতে হবে। বর্তমান, অতীতকাল। আমরা আহ, বর্তমান বর্তমানের যে অক্সিলারি ভার্ব হিসাবে যে জাইন ভার্ব শিখেছিলাম, সেটার কনজুগেশন ছিল এরকম: ইস বিন, ডু বিস্ট, এর জিএস ইস্ট, ইয়ার জিন্ট, ইয়ার জাই এবং জিজি জিন্ট। তো এটা আহ, আমরা অর্থ এরকম জানি যে ইস বিন আমি হই, ডু বিস্ট তুমি হও, এর জিএস ইস্ট আমি হই, না, তারা হয়, বা সে সে বা এটা হয়, ইয়ার জিন্ট আমরা হই। প্যাটারিটমে হবে ইস বার, ইস বা আমি ছিলাম, ডু ওয়াস তুমি ছিলে, এরজিএস বার বিয়ার ওয়ারেন আমরা ছিলাম। আহ, মানে অতীতকালকে প্রকাশ করবে ইয়ার বার, জি জি ওয়ারেন। তো অনুরূপভাবে জার্মান ভাষায় আমরা যখন হাভেন ভার্ব ইউজ করছিলাম প্রেজেন্ট টেন্সে, সেটা আমরা যখন অতীতকালকে বর্ণনা করতে যাব তখন আমাকে হয়ে যাবে কি, একটু পরিবর্তন ঘটবে কনজুগেশনে। ইস হাভে মানে আমার আছে বা আমি আছি, এরকম এরকম বোঝানো হয়। যেটা প্রেটারিটমে হয়ে যাব ইস হাট্টে, মানে আমার কি ছিল বা আমি কি ছিলাম, এরকম। তো মানে অতীতকালকে প্রকাশ করবে। পরিবর্তনটা কি এখানে? পরিবর্তনটা হচ্ছে আহ, এখানে হাবে আর অতীতকালকে বোঝানোর জন্য হাট্টে, হাট্টে এরকম হবে। ডু হাস্ট, ডু হাটেস্ট। কনজুগেশনটা কিন্তু ওই আগের মতোই থাকবে স্বাভাবিক, কিন্তু কিছুটা পরিবর্তন আছে, এগুলা দেখে নেবেন। অ্যাডজিএস হাট, আর প্যাটারিটম হচ্ছে হাট্টে। যে এখানে যেহেতু ইসের সাথে যেহেতু হাট্টে ছিল, এখানে হাট্টে, আর এখানে হাবে ছিল আর এখানে হাট ছিল, একটু পরিবর্তন আছে, এটা দেখে নেবেন। বিয়ার হাভেন, বিয়ার হাট্টেন, ইয়ার হাফট, ইয়ার হাট্টেন, জি জি হাভেন। প্যাটারিটমে হয়ে গেল কি, জি হাট্টেন আপনি ছিলেন বা আপনার ছিল। তো জার্মান ভাষায় জাইন ভার্ব কখন ইউজ হয় আর হাভেন ভার্ব কখন ইউজ হয়, এটা হচ্ছে একটা বিষয়। তো জাইন ভার্ব মানে হচ্ছে যে এই বিন বিস্ট বা বার বার্স্ট, এই যে জাইন ভার্বের যে অংশটা, এটা তখন ইউজ হয় যখন কোনো একটা মানে আহ, ক্রিয়া বা ভার্বের হচ্ছে কি হয়, মানে কোনো একটা সেন্টেন্সে গতিশীলতা থাকে অথবা লোকেশনের পরিবর্তন হয়, এরকম হইলে হচ্ছে আমরা জাইন ভার্ব ইউজ করি। আর এর বাইরে 80 ভাগ, মানে জার্মান ভাষায় 80 ভাগ হাভেন ভার্ব ইউজ হয়। ঠিক আছে? তো যেরকম আছে ইস হাভে গেগেছেন, আমি খেয়েছিলাম বা আমি খেয়েছি, মানে অলরেডি যেটা আমি করে ফেলেছি, আমি খেয়েছি। অথবা আমি এটা বলতে পারি যে ইস হাভে শোন ফুস্টুক কেন, হ্যাঁ আমি কি ইতিমধ্যে ফুস্টুক করে ফেলেছি। ইস হাভে শোন গেগেছেন, আমি ইতিমধ্যে খেয়ে ফেলেছি। ইস হাভে গেসপিল্ড, আমি ইতিমধ্যে মানে খেলাধুলা করে ফেলেছি, এরকম ব্যাপারটা। তো আহ, এরকম ব্যাপারটা হয়। আমরা নিচে যাই, আরো কিছু প্যাটারিটুম ফর্ম। আমাদের প্যাটারিটুম শিখতে গেলে আমাদের মোটামুটি, আমরা জার্মান ভাষায় যেরকম জাইন হাভেন ভার্ব শিখেছি প্রেজেন্ট টেন্সের, ওইগুলা আমরা মডেল ভার্ব শিখেছি, ওইটাও প্রেজেন্ট টেন্সের ছিল। আরো যে বিষয় যেগুলো আছে, এগুলো আমরা ভার্বের যে ফর্ম শিখেছি সেগুলো আমরা কি দেখেছি প্রেজেন্ট টেন্সে, সেটা
রেগুলার ভার্ব হোক, সেটা মডাল ভার্ব হোক, সেটা অ্যাডভার্ব হোক, বা সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডজেক্টিভ না মানে অন্য জন্য যত বিষয় আছে ওইগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট ফরম্যাটটা শিখেছি। আমরা এখন আজকে শিখবো হচ্ছে আহ, আমরা আজকে শিখবো হচ্ছে ওই প্যাটারিটুম। তো মডাল ভার্ব ইম প্যাটারিটুম আমরা জাইন এবং হাভেন ভার্বটা দেখে ফেলেছি। এইটা বোঝার চেষ্টা করি আসলে এখানে কি বলছে। এখন যখন কোইনেন ভার্ব অর্থ কি আমাকে একটু মানে রেসপন্স করেন তো। পারা। পারা, মানে ধরেন পারা। ইস কান অর্থ কি আসে, আমি পারি। আমি পারি। এখন আমি যদি এটাকে বলতে চাই যে আমি পারতাম, তাহলে আমার কি মানে এই মডেল ভার্বে পরিবর্তন আসবে না? রাইট। হ্যাঁ। তো এখন যখন আমি ইস কান বলি তখন হয় আমি পারি। যখন আমি পারতাম বলতে হবে বা পারতাম বলবো তখন আমার কি হয়ে যাবে, মডেল ভার্বকে অতীতকালের রূপান্তর করতে হবে। তো এখানে আমার হচ্ছে ইসকন্টে, ইসকন্টে মানে আমি পারতাম। তারপর ইস মুছতে, আমাকে অবশ্যই করতে হইতো, মানে এরকম বোঝাচ্ছে আমাকে ভবিষ্যতে, মানে মানে আমাকে অবশ্যই করতে হইতো অতীতকালে এমন কিছু। তারপর ডুরফেন, ডুরফেন অর্থ আমরা কি জানতাম, ডুরফেন অর্থ হচ্ছে অনুমতি প্রাপ্ত বা আমি অনুমতি, আমার অনুমতি আছে কিনা, হ্যাঁ, আহ, এরকম কিছু বোঝানোর জন্য আমরা ইউজ করতাম যে ডারফিস জিরসেন, আমি কি বসতে পারি, ডারফিস পারেন, আমি কি ড্রাইভ করতে পারি, মানে এই যে অনুমতির যে ব্যাপারটা ছিল। তো এটা আপনার অতীতকালে বোঝানোর জন্য ইস ডুফটে, আমার কি অনুমতি ছিল বা আমি অনুমোদিত ছিলাম। ইস ডুফটে সুরসুলে গেহেন, মানে আমার কি স্কুলে যাওয়ার অনুমতি ছিল। বা ইস ইস ডুফটে নিস্ট রাওখেন, আমার কি ধূমপানের অনুমতি ছিল না। তো এই যে যে অনুমতির ব্যাপারটা ছিল কি ছিল না, ওইটা বোঝানোর জন্য আমরা অতীতকালের ঘটনা বর্ণনা করার জন্য আমরা আহ, এইভাবে ইউজ করব। তারপর বলেন, বলেন অর্থ হচ্ছে চাওয়া, মানে চাই, ওয়ান্ট, ওয়ান্ট টু। যখন আমি বলি যে ইস বিল, আমি চাই, ইস বিল ফুটবল স্পিলেন, আমি ফুটবল খেলতে চাই। যখন আমি এটা বলবো যে আমি ফুটবল খেলতে চাইতাম, আমি ছোটবেলায় ফুটবল খেলতে চাইতাম, হ্যাঁ। তো এটা যদি আমি বলতে চাই তাহলে আমি কি বলবো, হ্যাঁ, ইস ইস বলটে, আমি চাইতাম ফুটবল স্পিলেন, ফুটবল খেলতে, আমি চাইতাম ফুটবল খেলতে, আলস আলস বার কিন্ড, যখন আমি ছোট ছিলাম। আমি কমপ্লিকেটেড না করি, আমি যদি নর্মাল বলি যে ইস বলটে ফুটবল স্পিলেন মাইনার কিন্ড হাইট, মানে আমার ছোটবেলায় বা আমার ছোটবেলায় আমার বাচ্চাকালে আমি ফুটবল খেলতে চাইতাম। এই যে অতীতকালকে বর্ণনা করার জন্য আমি কি, আমাকে অতীতকালের ফর্ম ইউজ করতে হবে। জলেন, জলেন হচ্ছে উচিত, শুট। তো এখানে ইস জল, আমার উচিত, ইস জল আমার উচিত। আচ্ছা, একটা কল আসতেছে বারবার, আমি একটু আমাকে সময় দেবেন। সরি, ইস জল মানে আমার উচিত। আহ, তো এখন ইস জল স্টুডিয়েট, আমার কি পড়াশোনা করা উচিত। তো আমি যদি বলি যে আমার পড়াশোনা করা উচিত ছিল, হ্যাঁ, তাহলে আমি কি বলবো, ইস জলটে, আমার উচিত ছিল স্টুডিয়ারে, পড়াশোনা করা। ঠিক আছে। তো এরকম আমরা যখন অতীতকালকে বর্ণনা করতে যাব তখন আমাদের জাইন ভার্ব, হাভেন ভার্ব, মডাল ভার্ব, এই যে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, বা এই যে যে ব্যাপারগুলো আছে, ক্রিয়াগুলো আছে, বা এইগুলো আমার কি অতীতকালের ফরমেশনে গঠন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জাইন ভার্ব এবং হাভেন ভার্বের যে কনজুগেশনটা আছে বা এই যে এটার যে ফরমেশনটা আছে, এটা আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। এরপরে আপনার মডাল ভার্ব, মডাল ভার্বটা
মুখস্থ করে নিতে হবে। এখন আমার সাথে প্র্যাকটিস করেন একটু দয়া করে। একটু পড়েন আমার সাথে কেউ। জি, আহ, আমি আছি। হ্যাঁ, আপনি বলেন। ইস ইস কন্টে ইস আমি পারতাম। কন্টে, হুম, ইস মুস্টে, ইস ডুরফটে, অর্থ সহ ইস বলেন, বলটে। অর্থ আচ্ছা, সহ বলেন। ইস কন্টে আমি পারতাম, ইস মুস্টে আমি অবশ্যই আমাকে করতাম, অবশ্যই করতে হতো। আমাকে অবশ্যই করতে হতো। ইস ডুরফটে আমার আমি আমার অনুমোদিত অনুমতি। ছিলাম, হ্যাঁ। আমার অনুমতি ছিল। হুম, ইস বলটে আমি চাইতাম, চাইতাম, আমি আমি চাইতাম। চাইতাম। ইস জলটে আমার চাওয়া উচিত ছিল। হুম, মানে ডু কন্টেস্ট, ওকে, এটা বলবো? ডু, হ্যাঁ, ডু কন্টেস্ট, তুমি ডু পারতে, কন্টেস্ট মানে তুমি তুমি পারতা। পারতে, তুমি পারতে। ডো মোস্টেস্ট তুমি অবশ্যই পারতে। ডো ডার্ফ টেস্ট তুমি, তোমার অনুমতি ছিল। ডো ভোল্টেস্ট তোমার উচিত, তোমার চাওয়া, তুমি চেয়েছিলে। ডো জল হুম, টেস্ট তোমার উচিত ছিল বা তোমার চাওয়া উচিত ছিল। এরজিএস কন্টে তার, তিনি পারতেন বা সে পারত, সে পারত। এরজিএস মুস্টে সে অবশ্যই পারত। এরজিএস ডুরফটে সে অনুমোদিত ছিল। এরজিএস ভোল্টে সে চেয়েছিল। এরজিএস জোল্টে সে, তার চাওয়া উচিত ছিল। মানে এমন এর জলটে তার কি উচিত এর ছিল, জোল্টে মানে তার আমি উচিত ছিল। যদি বর্তমান বলতাম এর কি জল তার উচিত, জল্ট, আর এর জল জলটে তার উচিত ছিল, এরকম আর কি। উচিত ছিল। আমি যে এইটা দিয়ে যদি পড়ি তাহলে সবচেয়ে বেশি ইজি হবে আপনাদের। এখানে মনে করেন এইটাতে বোঝাই, তাহলে একদম সবার ক্লিয়ার। বিয়ার কন্টেন্ট আমরা কি পারতাম, ঠিক আছে। তারপরে কি আছে, বিয়ার মুস্টেন আমাদেরকে অবশ্যই করতে হতো, এরকম কিছু একটা, বুঝতে পারছেন? যে বিয়ার মুস্টেন সুরসুলে গেহেন আমাদেরকে অবশ্যই স্কুলে যেতে হইতো। হ্যাঁ, বিয়ার মুস্টেন নিক্সট ড্রাউসেন মানে আমাদের কি বাইরে যেতে হতো না, মানে অবশ্যই বাইরে যেতে হতো না, বা মানে স্কুলে যেতে হতো না, এটাই থাকুক, ওকে, এটা বেশি মানে কার্যকরী। তারপর হচ্ছে বিয়ার ডুরফটেন আমাদের অনুমতি ছিল। হ্যাঁ, আহ, অনুমতি কি ছিল, ইনস্কিনু গেহেন মুভি দেখতে যেতে, তাই না? যদি আমরা এখন বলি যে বিয়ার ডুফটেন নিক্সট কিনু গেহেন মাইনার কিন্ড হাইট না, অথবা উনজেরের কিন্ড হাইট, আমাদের ছোটবেলায় আমাদের আহ, ওই মুভি দেখতে যাওয়ার অনুমতি ছিল না, এরকম বলতে পারি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আমরা বলতে পারি হচ্ছে যে বল বলটেন, বলটেন হচ্ছে চাইতাম, মানে চাওয়া, মানে অতীতকালে চাইতো এরকম কিছু একটা। বিয়ার বলটেন আমরা চাইতাম। হ্যাঁ, বিয়ার বলটেন ফিল স্পিলেন, মানে ফিল, অথবা আমরা এটা বলতে পারি যে বিয়ার বলটেন জেয়া স্পিলেন আমরা কি খুব বেশি খেলতে চাইতাম। বিয়ার বলটেন নিক্সট সুরসুলে গেহেন আমরা কি স্কুলে যাইতে চাইতাম না, তাই না? তো এরকম আর কি বলা যায়, অনেক কিছু বলা যায়। তো জলেন, জলেন হচ্ছে চাওয়া, মানে সরি, জলেন হচ্ছে উচিত, শোট। তো জলটেন হচ্ছে কি উচিত ছিল, মানে আগে কি আমার উচিত ছিল। তো বিয়ার জলটেন ফিল লেজেন অথবা ফিল স্টুডিয়ারেন কি আমাদের কি বেশি পড়াশোনা করা উচিত ছিল। বিয়ার জলটেন নেক্সট নেক্সট মানে যে স্পিলেন মানে কি আমার কি খুব বেশি খেলাধুলা উচিত ছিল না, খেলাধুলা করা উচিত ছিল না, এরকম বলতে পারি, তাই না? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। তারপর হচ্ছে ইয়ার, ইয়ার কন্টেন্ট, ইয়ার কন্টেন্ট হচ্ছে কি আমরা তোমরা, তোমরা পারতে বা তোমরা পারতা। ইয়ার মুস্তে তোমরা তোমাদের অবশ্যই উচিত ছিল, মানে তোমাদের অবশ্যই করতে হইতো। ইয়ার ড্রুফটে তোমাদের কি অবশ্যই মানে তোমাদের অনুমতি ছিল। দিয়া ইয়ার বলটেড তোমাদের তোমরা চাইতা। ইয়ার জলটেড তোমাদের উচিত ছিল। জি কোয়েন্টেড আপনি পারতেন। জি মুস্টেন আপনাকে অবশ্যই করতে হইতো।
ডুফটেন, জি ডুফটেন কি আপনার অনুমতি ছিল। জি বলতেন আপনি চাইতেন। জি বলতেন জি বলতেন আইনেন ফার ফার হাইরাটেন নাকি ফার ফার হাইরাটেড, আপনি একটি বিবাহ করতে চাইতেন। জি জলটেন আপনার উচিত ছিল। হ্যাঁ, জি জলটেন নেক্সট রাইজেন আপনার কি ওই ভ্রমণ করা উচিত ছিল না নাকি। বি জি জলটেন নেক্সট রাইজেন আপনার ভ্রমণ করতে উচিত ছিল না। অথবা আমি এটা যদি বলি যে আপনার ভ্রমণ করা বেশি বেশি ভ্রমণ করা উচিত ছিল, জি জলটেন জেয়া রাইজেন বা জেয়া আউসফ্লুগ, আপনার কি বেশি বেশি ভ্রমণ করা উচিত ছিল। এটুকু কি বুঝতে পারছেন আপনারা? আর এই যে এখানে যে পরিবর্তনটা হয়েছে এটা কি খেয়াল করছেন? তে আহ, ইস ইসের ক্ষেত্রে টি যুক্ত হয়, দুইয়ের ক্ষেত্রে এস টি যুক্ত হয়। টি এর ক্ষেত্রে আমরা কি জানতাম, সরি দুইয়ের ক্ষেত্রে আমরা কি জানতাম, শুধুমাত্র এস টি যুক্ত হইতো, তাই না? কিন্তু এখানে কি অতিরিক্ত একটা টি আছে, আর টি থাকার কারণে এই আসছে। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। তারপরে হচ্ছে তাহলে আমরা মডেল ভার্বটা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। আমরা বই থেকে যখন প্র্যাকটিস করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবো আশা করি। তারপরে আমরা আমরা এখানে দেখি হচ্ছে রিগেল মাসিক ভার্ব প্যাটারিটুম, মানে রেগুলার ভার্ব প্যাটারিটুম কিভাবে হয়। এই যে যখন এখানে বলা হয়েছে যে ইস মাখে, কি ইস মাখে অর্থ কি আমি করি বা আমি করব, তাই না? আমরা আমরা কিন্তু একটা কথা বারবার বলি আপনাদেরকে, এটা হচ্ছে সাধারণ বর্তমানকাল কিন্তু সাধারণ ভবিষ্যৎকালকেও প্রকাশ করে সাধারণত জার্মান ভাষায়। বুঝতে পারছেন? তো এটা একটা বিষয় মনে রাখবেন যে ইস মাখে আমি করি, এটা আবার ইস মাখে আমি করব এটাও বুঝাই ওদের ভাষায়, মানে বিশাল একটা জিনিস। তো এটা যখন মানে আমি আহ, করেছিলাম, হ্যাঁ আমি করেছিলাম, যদি এটা আমি বলতে চাই তাহলে কি বলবো? ইস মাখতে আমি করেছিলাম। বুঝতে পারছেন? ডু মাস্ট পারফেক্ট আমি আপাতত বলতেছি না, পারফেক্ট আমি একটু পরে বলবো। এ রে ক্লাস তো 15 মিনিট পরে। আচ্ছা আমি আবার লিঙ্ক দিব আপনাদেরকে, বুঝছেন? আবার লিঙ্ক দিব 15 মিনিট পরে আর কি, কলটা কেটে যায়, ক্লাসটা কেটে যাবে। ডু মাস্ট তুমি করো বা তুমি করবে, ডু মাস্ট মার্কস টেস্ট তুমি করেছিলে। এফজিএস মার্কড মানে সে করবে বা সে করবে বা এটা করবে বা এটা করে। এফজিএস মার্কটেন মানে কি সে করেছিল। এখানে সম্ভবত আচ্ছা বিয়ার মাখেন আমরা করব, বিয়ার মাখটেন আমরা এখানে হচ্ছে এনটা থাকবে না। তারপর হচ্ছে বিয়ার মাকটেন মানে আমরা করেছিলাম। ইয়ার মার্কড, ইয়ার মাকটেন। এই যে এখানে যে পরিবর্তনটা হয়েছে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। জি মাখেন আপনি করেন, জি মাকটেন আপনি করেছিলেন। মানে সিম্পল পরিবর্তনটা কি আপনারা ধরতে পারছেন? সবার একটু মানে রেসপন্স জি জি ভাইয়া। জি জি ভাইয়া ধরতে পারছি। ওকে জি ওকে জি জি ওকে। আচ্ছা আমরা এখানে আরো কিছু হচ্ছে পরিবর্তন দেখি প্যাটারিটমের, মানে ভার্বের প্যাটারিটম। এখানে 4টা ভার্ব আছে, ফ্রাগেন জাগেন স্পিলেন বার্টেন। তো ইস ফ্রাকটে, হ্যাঁ আমার প্রশ্ন ছিল। ইস জাগটে আমি কি বলেছিলাম। ইস স্পিলটে আমি খেলেছিলাম। ইস বার্টেড আমি অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, ইস বার্টেড অফ ইস বার্টেড ফর ইনেন আমি আপনার জন্য কি অপেক্ষা করেছিলাম। অথবা আমি যদি বলি যে আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, ইস বার্টেড ফর ডিশ আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এরকম বলা যায়। টু পাগল বানায় আসছে কেমনটা লাগে। লিফটে
তো এই বিদ্যুৎ বিল রিচার্জ করবে, কারণ আমি ক্লাস রেকর্ড করতেছি, এই মুহূর্তে যে কি আমার এটা করা সম্ভব? ক্লাস রেকর্ড বারবার করতে পারবো? মনে হয় কল 20টা হয়ে গেছে। আচ্ছা, আমরা এই বার্বগুলো পড়ার আগে আমরা একটু বই থেকে প্র্যাকটিস করে আসি, হ্যাঁ? তাহলে আমাদের মোটামুটি অনেক ইজি হবে পড়াশোনা। এখন বইয়ের পিডিএফটা বের করি। সরি সরি, এটা হচ্ছে কত? আচ্ছা, এইখানে দেখেন কিছু বিষয় আছে। অনেক সুন্দরভাবে হচ্ছে এখানে সবকিছু বর্ণনা করা আছে, আমাদের খুবই ইজি হবে। এই বইটা সবাই একদম ভালোভাবে প্রিন্ট আউট করে নেবেন। আমি প্রথম এইটুকু বলি, তারপরে বাকিটা আপনারা কেউ পড়বেন। দেখেন, এখানে বলছে প্রেটেরিটুম, আর এই পাশে কি প্রেজেন্স, মানে এখানে অতীতকাল, সাধারণ অতীতকাল, আর এখানে কি সাধারণ বর্তমানকাল। তো এখন অতীতকাল বর্ণনা করা হয় সাধারণত এই যে গ্যাস্টন, অতীতকাল সাধারণত বর্ণনা করা হয় হচ্ছে ওই গ্যাস্টন, ফ্রুহেয়ার, তারপর হচ্ছে যে অতীতকালের কোনো সাল বললে এটাকে আমরা অতীতকাল হিসেবে আহ, ধরে নিব। আর হয়টে, ইয়েটস্ট, এগুলা দ্বারা কি বর্তমান কালকে প্রকাশ করে সাধারণত, অথবা এই মিট ফোন ফোন দ্রাইসিস ইয়ারেন, মানে এটাকে বর্তমান কালকে প্রকাশ করছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনার এই অতীতকালের ক্ষেত্রে গেস্টার্ন ফ্রুহেয়ার বা অতীতকালের সাল, আমরা এখানে দুইটা উদাহরণ আছে, আমরা দেখি। ইস বা লেডিস, আমি কি সিঙ্গেল ছিলাম। ইস বা লেডিস, আমি সিঙ্গেল ছিলাম। এটা হচ্ছে অতীতকাল। যখন আমি বর্তমানকালকে বলতেছি যে ইস বিন আর হাইরাটেড, আমি কি বিবাহিত, আমি হই বিবাহিত। ইস হাট্টে কাইনে কিন্ডার, আমার কি কোনো বাচ্চা নাই, বাচ্চা ছিল না। উন্ড ফিল সাইড, এবং কি অনেক সময় ছিল। তো এটা যখন আমি বর্তমানে বলতেছি, ইস হাভে ফিয়ার কিন্ডার, আমার কি 4টি বাচ্চা। উন্ড কাইনে সাইড, কোনো সময় নেই। এটুকু কি আপনারা ক্লিয়ার? জি ভাইয়া। জি। ওকে ওকে, ঠিক আছে তাহলে। উপরে গেস্টার্ন আর ফ্রুহের মিনিংটা একটু আচ্ছা, কাইন্ডলি। গেস্টার্ন হচ্ছে গেস্টার্ন আর ফ্রুহের গতকাল, গেস্টার্ন হচ্ছে গতকাল, আর ফ্রুহেয়ার হচ্ছে পূর্বে, মানে ধরেন বর্তমানের পূর্বে যেটাকে বোঝানো হয়, আগে আগে এরকম। ঠিক আছে, আর্লিয়ার আর কি, আর্লিয়ার আর্লিয়ার। আর্লিয়ার। আচ্ছা, তো এটুকু পড়েন কেউ, এ পর্যন্ত জাস্ট রিডিং পড়েন। হ্যাঁ, চন্দন ভাই। জি। ইস হ্যাঁ, বার 20 বার। একটু বাংলা সহ যদি বলতে দু পারেন তাহলে ভালো হয়। ইস বার আমি ছিলাম। ডু বার্স তুমি ছিলে। এর জি এস মান ভার, তা সে ছিল। ভিয়ার ভারেন আমরা ছিলাম। ইয়ের ভার তোমরা ছিলে। জি জি ভারেন আপনি ছিলেন। ইস হেটে আমার ছিল। ডু হার্টেস্ট তোমার ছিল। জি এর জি এস মান হার্টে আপনার তুমি তোমার তোমার ছিল। বিয়ার হার্টেন আমাদের ছিল। ইয়ের হার্টেড তোমার ছিল। জি হার্টেন আপনার ছিল। জাইনবার ইস
ইস বিন মানে আমার আছে। ডু বিস্ট তোমার আছে। হুম হুম এর জি এস মান ইস্ট, অর্থাৎ আমরা এখানে হি ইজ শি হ্যাঁ ইজ। আচ্ছা এখানে এখানে ব্যাপার হচ্ছে আমি এই হই এই হই পাশেরটা পড়েন না, এই পাশেরটা পড়েন না, এটা হচ্ছে জি, পারফেক্টের। এটা তো বর্তমান কালেরটা। না না এটা হচ্ছে পারফেক্টের, হুম? মানে পারফেক্ট টেন্সের। পারফেক্ট ও আচ্ছা টেন্সটা আচ্ছা। হচ্ছে আপনার ওই ইয়ার মতোই হবে আর কি, সাধারণত প্রেজেন্ট টেন্সের মতোই হয়। তো এটা না, আমরা আমরা শুধু এটুকু পড়বো প্রেটারিটমের জন্য, ঠিক আছে? আচ্ছা আমরা তো একটু আগে পড়ে আসছি, আমরা কিছু প্রবলেম সলভ করি, তাহলে আমাদের জন্য মনে হয় সবচেয়ে বেশি সহজ হবে, তাই না? কি বলেন আপনারা? প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত আছেন? জি জি ভাই, এটাই করেন। আচ্ছা, এখানে হচ্ছে 1 নম্বরে বলছে টিম বার ক্রাঙ্ক। টিম কি অসুস্থ ছিল। এরগেনসেন জি সাইন und haben im Präteritum, মানে আপনি কি কমপ্লিট করেন জাইন এবং হাভেন ভার্ব দিয়ে প্রেটারিটমে। তো এখন ডেনিস, হ্যালো টিম, হ্যালো টিম, ও ড্যাশ ডু ডেন গেস্টান। গেস্টান তো আমরা কি পড়েছিলাম গতকাল। 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 তো গতকাল হ্যাঁ, ও ড্যাশ মানে কোথায় তুমি, বো ড্যাশ ডু মানে কোথায় তুমি, ডেন গেস্টান গতকালকে তুমি কোথায় ছিলে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে জাইন ভার্বের কি হবে? ভাইয়া দেন অর্থ তারপর না? হ্যাঁ, তারপর তুমি গতকালকে ছিলে, এরকম আসবে আর কি। বো বাস্ট হবে না ভাইয়া? হ্যাঁ, ও ওয়াজ ডু, ঠিক বো আছে। বাস্ট ডু দেন গেস্টান। ওকে ভাই, আমি তো আজকে পুরো পাগল হয়ে যেতেছি। আমারে এই পর্যন্ত না হলেও 10-15 জনে মিলা মনে হয় 50টা কল দিছে। আমার ফোন হচ্ছে সাইলেন্ট ছিল, আমি আমার ফোনের হচ্ছে পাওয়ার বাটন নষ্ট, মানে আমি কোনোভাবে ফোন বন্ধ করতে পারতেছি না। অবস্থা। যাক, আমার আমার কাছে কেন জানি ফিল হইতেছে যে আমি ক্লাস থেকে কেমন জানি একটু মানে মনোযোগটা দিতে পারতেছি না। আপনারা কি এরকম মানে মনে হচ্ছে কিনা আমাকে জানেন। ভাইয়া আপনি ফোন বন্ধ করতে না পারলে আপনার ফোন যদি অফ হয়ে যায় আপনি কিভাবে করবেন? হ্যাঁ, আমার ফোন আলহামদুলিল্লাহ গত 6 মাস যাবত অফ হওয়ার চান্স দেই নাই, বুঝছেন? আচ্ছা, তো যাই হোক, এরোপ্লেন মুভ করে দিন। অফ হইলে আবার মানে মেকারের কাছে নিয়ে যেতে হবে। ফোন তো প্রায় 6 বছর হয়ে গেছে, এই 2019 মানে সালে কিনছিলাম, খুব শখের বিমান একটা ফোন করে ছিল। দেন বিমান। আচ্ছা আমরা ক্লাসে ফিরে যাই, কথাবার্তা বেশি বলে ফেলছি, জাস্ট একটু ইজি হওয়ার জন্য। আহ, হ্যাঁ পড়েন একটু, তারপর 2 নম্বরটা পড়েন। আচ্ছা এটা একটু লিখে দেই। ফার্স্ট ফার্স্ট 2 নম্বরটা। টিম টিম বলছে, আমি পড়ি। ইস জাইন সো হাউস, ইস জাইন ক্রাঙ্ক। মানে টিম বলছে আমি সু হাউস বাড়িতে আছি। ইস বার প্রেজেন্ট ফর্মটা বসবে তাহলে। ইস বার সো হাউস, ইস বার ক্রাঙ্ক, দুইটাই জাইন বার। আচ্ছা এখানে হচ্ছে আপনার ইস ড্যাশ সু হাউসে, আমি কি বাড়িতে, ধরেন যেহেতু আমাকে অতীতকাল বর্ণনা করতে হয়েছে তাহলে আমাকে বলতে হবে কি আমি বাড়িতে ছিলাম। ইস ড্যাশ ইস বার ক্রান, হ্যাঁ ইস ড্যাশ ক্রান, আমি কি অসুস্থ ছিলাম, যেহেতু আমাকে অতীতকাল বলতে অসুস্থ হবে। ছিলাম। তাহলে মানে আমি এখানে বলবো হচ্ছে যে ভা- ইস বার ভার বার ক্রান, আমি কি অসুস্থ ছিলাম, সরি বাড়িতে ছিলাম। ইস বার ক্রান, আমি অসুস্থ ছিলাম। হয়ে গেছে না সুন্দর? মানে এখানে সবগুলোই কি আমাকে অতীতকালে করতে হ্যাঁ হবে না এই যে বর্তমানে? এটা প্যাটারিটম, কি হ্যাঁ দেখে বুঝবো? অতীতকাল, এই যে এখানে বলছে টিম বার ক্রান, টিম কি অসুস্থ ছিল। এরগেনসেন জি মানে কমপ্লিট করেন আপনি জি জাইন এন্ড হাভেন, মানে জাইন অথবা হাভেন দ্বারা ইম প্যাটারিটম, এই যে ইম প্যাটারিটম মানে প্যাটারিটমে কমপ্লিট করতে হবে, বুঝছেন? ও তাহলে তো বার, তাহলে তো বার বার হবে না, তাহলে তো আপনি বার লিখছেন। ইস বার, তাহলে ইসের এখানে সাথে বার, ইসের সাথে কি হবে? ও ইসে বার, বার, হ্যাঁ, হ্যাঁ আর এই ইস যে বার, এখানে ঠিক আছে। বার্স কেন হয়েছে, হুম, এই যে ডু ডু ডুর ডু এর জন্য, সাথে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। তারপরে এখানে বিয়ার ড্যাশ গেস্টান আইনেন নয়েন লেরেন, কি অর্থ কি আসে এখানে?
মানে বিয়ার যদি হাভেনের কি হবে, আমরা এটা লিখি আগে। হাভেনের কি হবে? হ্যাটেন হবে, তাই না? বিয়ার হাটেন হাটেন হাটটেন হাটটেন হাঁটতে হাটটেন, যেহেতু হাভেন হাটটেন হবে। বিয়ার হাটটেন মানে কি আমরা ছিলাম গেস্টান গতকালকে আইনেন নয়েন লেয়ারের কি নতুন কি নতুন শিক্ষকের কাছে বা নতুন ক্লাসে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে বিয়ার, এখানেও কি হবে? যেহেতু বিয়ার আছে আমরা হ্যাটটেন লিখবো, হাটটেন লিখবো, তাই না? হাটটেন আমরা ছিলাম ফিল স্পাস মানে কি অনেক মজাই ছিলাম, এরকম আর কি। তারপরে টিম, টিম যেহেতু হাভেন আছে তার মানে কি আমার হ্যাটটেন হয়ে যাবে, যেহেতু প্যাটার্নিজম করতেছি, তাই না? হাটটেন, বারবার হ্যাটটেন বলতেছি, আসলে ওই যে এইটার হচ্ছে আপনার এখন যে ফরমেশনটা ইউজ করতেছি, আমরা যখন সামনে কোন একটি সোয়াই শিখবো তখন হাটটেনটা হয়ে যাবে হ্যাটটেন। তো হ্যাটটেন তো বেশি ইউজ হয়, তো যার কারণে আমার বারবার মুখে হচ্ছে হ্যাটটেন চলে আসতেছে। ওকে, und hatten এবং hatten ihr gestern Nachmittags Sport, মানে তোমরা কি গতকালকে হচ্ছে দুপুরের পরে খেলাধুলা করেছিলে, এরকম আর কি। তারপরে এখানে জাইন আছে, এটা কি হবে? ইয়ার ইয়ারে কি হাটেন হয়? উপরে একটু এটা দেখাবেন লিস্টটা। সরি সরি ইয়ারের সরি ইয়ারের সরি সরি ক্ষেত্রে সরি সরি কি সরি ছিল? সরি আপডেট 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 হবে। আরে দেখ ভাই, মনে করাই দিছে। ইয়ারের ক্ষেত্রে হচ্ছে হাটটেট হবে। আর এখানে যেহেতু বিয়ার আছে, জাইনের কি হবে আমরা জানি, বলেন? বারেন হবে, বারেন। waren, হ্যাঁ, ইয়া বিয়ার waren auf dem Sportplatz, মানে আমরা কিসে ছিলাম? খেলাধুলার জায়গায় ছিলাম বা খেলাধুলার মাঠে ছিলাম। বুঝছেন? এটুকু ক্লিয়ার আপনাদের? হুম, একটু রেসপন্স করেন। ইয়া জি জি, আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা 2 নাম্বারটা সমাধান করি। 2 নাম্বারটা আপনার হচ্ছে কে পড়বেন? ভাই নতুন ক্লাস করে লিংক হয়ে দিয়েন, যাবে। অফ ওয়ালাইকুম হয়ে যাচ্ছে। আসসালাম। ও ক্লাস ক্লাস অফ হয়ে গেলে আমি সমস্যা নেই, আমি লিংক দিয়ে দেবো আবার। ক্লাস রেকর্ড চলুক। এরকম তো আসলে কখন হয় নাই, এবারই হয়ে গেল। এরকম কাজ কখনোই হয় নাই, কিন্তু এবারে কেন এমন হলো আমি এটি ওকে। আরিয়ানা আপু, আশাফুল ভাই, আপনি একটু 2টা গ্রুপে একটু সবাইকে একটু দ্রুত জয়েন করতে দয়া করে। জি 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 জি। আমরা একটু অপেক্ষা করি, চলে আসুন। আচ্ছা, 2 নাম্বারটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এখানে ইস কিসের সাথে যাবে, এবং ধরেন থমাস একটা নাম, নাম কিসের সাথে যাবে? হ্যার und ফ্রাউ মুলার, এগুলো কার কিসের সাথে যাবে? এটা একটু একটু কি বলে কমপ্লিকেটেড, এটা আমি জাস্ট সমাধান করে দিই। ধরেন ইসের কনজুগেশন হচ্ছে কি সাধারণত বার, হ্যাঁ, অথবা হাট্টে, এটা হতে পারে। ধরেন ইস বার আমি ছিলাম মুইডে, মানে কি আমার আমি কি ক্লান্ত ছিলাম। অথবা আমি যদি বলি যে ইস হাট্টে
কাইনে সাইড, আমার কি কোনো সময় ছিল না, এরকমও বলতে পারি। তারপর থমাসের ক্ষেত্রে হচ্ছে থার্ড পারসন, এটা কনজুগেশন হতে পারে। থমাস বার্ট, মানে থমাস ছিল ইন বুইরো, অফিসে। অথবা আমরা এটা বলতে পারি হেয়ার উন্ড ফ্রাউ মুলারের ক্ষেত্রে আমরা কি হাটটেন হাটটেন বা বারেন করতে পারি। হেয়ার উন্ড ফ্রাউ মুলার বারেন আইনে পার্টি, একটি পার্টিতে ছিল। অথবা আমরা বলতে পারি যে হাটটেন প্রবলেমে, তাদের কি একটা প্রবলেম ছিল, এরকম আমি বলতে পারি। ইয়ার ডু মাইনাস সুয়েসটা, এগুলা এই একটা দিয়ে অনেকগুলা করা যাবে, তো এটা আপনারা একটু ম্যাচিং করে নিয়েন। আমরা হচ্ছে এক কাজ করি, সম্মিলিতভাবে 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারে একটু বোঝার চেষ্টা করি আসলে কি ব্যাপারটা কি হবে। তো সবাই কি আসছেন ক্লাসে? জি আসছে আসছে, সবাই আসছে। আচ্ছা, তমা আপু কই? আমার আপু একটু পরে জয়েন হবে বলছিল, এখন আসেনি। ফিরে জরিমানা ধরতে পারে। আচ্ছা, যাই হোক, রাইসা আপু আপনি এই লাইনটা পড়েন। রাইসা আপু। জি ভাইয়া, অন্য একজনকে দিয়ে পড়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে নতুন আর কাকে দিব? তাদের মধ্যে নতুন থেকে কেউ এখনো ওইরকম ভাবে পড়ে না, এরকম কাকে দিতে পারি? আচ্ছা, মনোহর ভাই তো আজকে ক্লাসে, মনোহর ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাই আসসালাম। আছি। আচ্ছা, এটা বলেন এখানে কি হবে? ভার্স্ট, হ্যালো মারিওয়ান, ভো ভার্স্ট ডু ডেন আম ফ্রাইটাগ। হ্যাঁ, এইখানে আমাদেরকে পরে নিতে হবে এরগেনসেন জি জাইন উন্ড হাভেন ইম প্যাটারিটুম, আমাদেরকে প্যাটারিটুম করতে বলছে। তো আমরা প্রথমে হচ্ছে কি করব, জাইনকে প্যাটারিটুম করব কিসের সাথে? এই ডু ভার্বের সাথে, মানে ডু সাবজেক্টের সাথে। তো ডু ভার্স গো ভার্স্ট মানে হ্যালো মরিয়ম গো ভার্স ডু ডেন আম ফ্রাইটাগ, মানে তারপর তুমি মানে শুক্রবারে কোথায় ছিলে? তো ড্যাশ ডু উড়লাও, তা হাভেনের কি হবে? এই ডু এর ফর্ম হবে। হাভেনের কি ডু এর ফর্ম কি? হার্ড টেস্ট না? মনে আছে না আপনাদের? হার্ড টেস্ট। তো হার্ড টেস্ট ডু উড়লাও, তুমি কি মানে তুমি উড়লাবে ছিলে? প্রশ্ন করতেছে উড়লাবে ছিলে তুমি? তো মরিয়ম বলতেছে নাইন, না। ইস ড্যাশ সু হাউসে, আমি কি বাড়িতে ছিলাম। যেহেতু আমাদেরকে প্যাটারিজম করতে হবে, তারপরে আমি কি লাগবো এখানে? ইস, ইস যেহেতু আছে তাহলে কি ইস বার, আরে ইস বার আমি ছিলাম সু হাউসে বাড়িতে। মাইনে বাইডেন কিন্ডার, বাইডেন অর্থ হচ্ছে উভয়। হ্যাঁ, আমার কি উভয় বাচ্চা, আমার উভয় বাচ্চা ড্যাশ ক্রান অসুস্থ। তার মানে কি যেহেতু অতীতকালে ছিল, মানে আগে অসুস্থ ছিল, তাহলে আমার এখানে কি হবে? মাইনে বাইডেন কিন্ডার, এটা কিসের সাথে কনজুগেশন হবে বলেন? কে বলতে পারেন দেখি? ERSG ভার কিন্ডারের দুই সাথে। বাচ্চা তো প্লুরাল, হ্যাঁ, প্লুরাল। প্লুরাল বোঝাচ্ছে না? হুম, তাহলে ভারেন। বারেন হবে কেন? ভার হবে ভাই, এসজিএস মান এটা হবে না? অ্যাডজিএস মানের কনজুগেশন হবে জি, না। এখানে হচ্ছে আপনার হচ্ছে কি বলে ওই মানে বাইডেন কিন্ডার, মানে কি আমার উভয় বাচ্চা, মানে কি এখানে আমরা বোঝাচ্ছে বা সামথিং, মানে মাইনে বাইডেন কিন্ডার মানে আমার কি বাচ্চা, তো মানে উভয় বাচ্চা। তো সেক্ষেত্রে আমরা বারেনটা ইউজ করতে পারি, প্লুরাল না। আবার হচ্ছে কি ওই একাধিক পার্সনকে বোঝাচ্ছে, তাহলে আমরা প্লুরালের জন্য তো এমনিতেও হচ্ছে ইএন যুক্ত হয়, তা আমরা বারেনটা ইউজ করি, পরে দেখা যাবে। মানে কিন্ডার বারেন ক্রাঙ্ক, আমার কি বাচ্চাটা কি অসুস্থ ছিল। তারপরে আরো কি বলছে? জি ড্যাশ ফিভার, তাহলে আমরা কি বলতে পারি এখানে? হাভেন আছে, হাভেন। আর এই জি তো হচ্ছে মানে ওই ক্যাপিটাল জি বোঝা, এসটা বড় হাতের বোঝাচ্ছে না? হ্যাঁ, ফর্মাল জি। তাহলে তো বারেন।
হাটতেন হাবেন না, হাবেনের কি হবে? হাবেন হাবেন সরি হাটতেন হবে, হাটতেন হবে, হাটতেন 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 হবে। ওকে, তো জি হাটতেন ফিভার মানে কি জ্বর ছিল। তারপরে হচ্ছে আহ, আনা আনা বলতেছে যে ড্যাশ ইয়ার বাইম আর্টস। হুম, তো জাইন জাইনের যেহেতু নাম আছে, সরি ইয়ার ইয়ার আছে মানে তোমরা, ইয়ারের জাইনের কনজুগেশন কি বার্টেড না? ইয়ারের কনজুগেশন কি বার্ট না? বার্ট, ভার্ট বার্ট। তাহলে বার্ট ইয়ার বাইম আর্টস মানে তোমরা কি ডাক্তারের কাছে ছিলে? মরিয়ম ইয়া, হ্যাঁ ইয়ার বিয়ার যেহেতু আছে তাহলে কি বারেন, হ্যাঁ বারেন। আমরা ছিলাম বাইম আর্টস ডাক্তারের কাছে, উন্ড এবং ডু তুমি হাভেন যেহেতু আছে আর এখানে ইয়ার আছে, তা আমাদের এখানে কনজুগেশন কি হবে? হুম, হাঁটতে ইয়ার হাটটেড হাট্টে হাট্টে ইয়ার হাটটে হাট্টে, হাটটেড জি হ্যাঁ যেহেতু ইয়ারের সাথে কনজুগেশন। হার্টেড ইয়ার ফিল আর ওয়াইট ইম্বুইরো, তুমি কি অফিসে অনেক কাজ করো বা অনেক কাজ ছিল, মানে তোমার কি অফিসে অনেক কাজ ছিল? আনা বলতেছে নাইন না, ইস ইসের সাথে হাবের কি হবে? হাট্টে, ইস হাট্টে আমার ছিল নিক্সট সো ফিল আর ওয়াইট মানে আমার অনেক বেশি কাজ ছিল না। ড্যাশ শেফ মানে বস, বস ড্যাশ তাই নিক্সট দা মানে বস কি সেখানে ছিল না। হলো যেহেতু বস মানে থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি করব? থার্ড পার্সনের কনজুগেশন কি? জাইন বারবের বার, বারবার খেলে আমি বলে দিই তো আপনাদেরকে বুঝ দিতে হবে। মানে ড্যাশ শেফ মানে হচ্ছে বস ছিল, দা নিক্সট দা মানে সেখানে ছিল না, বস কি সেখানে ছিল না। এর ড্যাশ আইনেন টার্মিন ইন রুম, এর সাথে হাভেনের কনজুগেশন কি? হাঁটতেন হ্যাঁ, হাঁটতেন হাট্টেন কেন হবে? এর সাথে হাট্টে হাট্টে হাটটে হাটটে হাট্টে, হাটতে হ্যাঁ এর হাট্টে তার ছিল মানে ওনার ছিল আইনেন টার্মিন একটি অ্যাপয়েন্টমেন্ট ইন রুমে। ডিয়ার ড্যাশ আলজো কাইনেন স্ট্রেস মানে কি আমাদের বিয়ারের হাট্টেন হবে তাই না? হাট্টেন আলজো কাইনেন স্ট্রেস, আমাদের কি এছাড়াও কি কোনো স্ট্রেস ছিল না। তো এটুকু ক্লিয়ার আপনাদের? ইয়া ওকে, তো আমরা এটা করার চেষ্টা করি। Eine Lieblingsgeschichte. Presence oder Präteritum. Streichen Sie durch. এখানে বলছে হচ্ছে আপনার একটু আপনার হচ্ছে ইয়া হবে কিনা, ওই কখন হচ্ছে আপনার জাইন ভার্ব হবে, মানে কখন হচ্ছে বর্তমান হবে কখন অতীতকাল হবে, এটা আর কি বোঝাচ্ছে। প্রেজেন্স অর্ডা প্রেটেরিটুম, প্রেজেন্স অর্ডা প্রেটেরিটুম মানে কখন বর্তমান হবে আর কখন অতীত হবে। এইখানে হচ্ছে আমাদের একটু ব্রেন খাটাতে হবে, ইনশাল্লাহ আমরা এটা পারবো। এখানে বলছে ট্রু হেয়া মানে পূর্বে, তো পূর্বে কি কি হবে এখানে? বার বার, বার হবে হ্যাঁ। বার ট্রু হেয়ার বার ইস সিঙ্গেল মানে কি আগে কি আমি সিঙ্গেল ছিলাম। ইস হাবে হাট্টে মানে দুইটা আছে, ইস ড্যাশ অফ মাই আইনে ফ্রেন্ডিন আমার কি একটি বান্ধবী ছিল বা থাকতো প্রায়। হাটটে ইস ইস হাট্টে, হ্যাঁ আমার হাট্টে। থাকতো ফ্রেন্ডিন বান্ধবী, আবার কিন্তু নি লাঙে মানে অনেক লম্বা সময় ধরে না, বুঝছেন মানে কখনোই অনেক লম্বা সময় ধরে না। ইয়েস্ট এখন, এটা কিন্তু অতীতকালের কথা বলতেছিল। এখন দেখেন ইয়েস্ট এখন, এখন কি হবে? বার হবে না বিন হবে? বিন বিন। ইয়েস্ট বিন ইস ফারহাইরাটেড এখন কি আমি বিবাহিত। তা এটা কি আমার এখন বর্তমান কালের কথা বলতেছি। মাইনে ফ্রাউ আমার স্ত্রী, ইস্ট অর্ডার বার মানে কি?
ইস্ট হবে ইস্ট কোরিয়া হ্যাঁ, থেকে। মাইনে ফ্রাউ ইস্ট আউস কোরিয়া, আমার কি স্ত্রী কোরিয়া থেকে এসেছে। আহ, এটা কি মানে সাধারণ বর্তমান কালকে বোঝাইছে আর কি। ইন কোরিয়া, কোরিয়াতে ড্যাশ দি জে জ্যাক্রেটারিন, হ্যাঁ জ্যাক্রেটারিন। তো মানে এইখানে অতীতকালকে বোঝাচ্ছে যে আহ, আপনার কি বলে সে অতীত মানে কি সেক্রেটারি নট জানি কি, এটা আমার একটু দেখেন তো, সেক্রেটারি ছিল। এটা সেক্রেটারি, কোনো স্থানের নাম বোঝাচ্ছে কিনা? হ্যাঁ সেক্রেটারিন। হ্যাঁ হ্যাঁ, এটা সেক্রেটারি। ওকে। সে কি মানে সে ছিল, অতীতকালকে বোঝাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে বিয়ার জিন্ট আমরা হই অথবা আমরা ছিলাম 2008 সালকে বলতেছে। সুজামেন ইন জিওল, মানে আমরা একসাথে 2008 সালে ছিলাম, তাহলে এখানেও আমরা কি করব, বারেন ইউজ করব, তাই না? হ্যাঁ, তারপরে বিয়ার ড্যাশ ডান সোফট গুড ফ্রেন্ডে, আমরা কি মানে ওই খুব শীঘ্রই কি মানে খুব তাড়াতাড়ি ভালো ফ্রেন্ড হয়েছিলাম। তো এখানেও তো সাধারণত আমরা কি করব, ভাইয়া জিন্ট হবে না, এটা বিয়ার জিন্ট আপনার হয়েছে। হচ্ছে এটা এটা হচ্ছে ইয়া হতে পারে, দাঁড়ান এক মিনিট। আমরা এখানে বলছে বিয়ার বারেন আমরা ছিলাম 2008 মানে 2008 সালে সুজামেন ইন জিওল, একসাথে সিওলে। বিয়ার এটা বর্তমান কাল হবে, মানে আমরা হই, আমরা খুব তাড়াতাড়ি ভালো ফ্রেন্ড হই। বিয়ার জিন্ট ডান জোফর্ট গুড ফ্রেন্ড, আমরা কি এটা পাস্টের কথা বলতেছে না? পাস্ট পাস্ট ধরবেন নাকি হচ্ছে আমরা ফ্রেন্ড হই, এটা বর্তমানে হবে। হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি ভালো ফ্রেন্ড হই, হয়েছিলাম। আচ্ছা আমরা পরের লাইন পড়ি, পরের লাইনে দেখি কি বলছে। হয়টে জিন ড্যাশ বারেন বিয়ার আইন পা, মানে পরে কি আমরা আহ, আমরা হচ্ছে কি আজ আমরা মানে ওই পরের লাইনে তো বর্তমান বোঝাচ্ছে, হ্যাঁ আজ এখন হ্যাঁ বর্তমানে। হ্যাঁ হয়টে। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন তাহলে এটা তাহলে আগেই হবে, আগের হ্যাঁ, সেন্টেন্সটা আগেই হবে হয়টে তাহলে। জিন্ট আমরা হই এখন বিয়ার আইন পার, হয়টে হয়টে জিন্ট বিয়ার আমরা হই এখন আইন পার, এক জোড়া মানে এক কাপল, মানে কাপল আর কি। তো এটা যেহেতু বর্তমান হয়েছে তাহলে মানে কি এটা বর্তমান কি বোঝাবে, কারণ বিয়ার জিন ডান জোফর্ড গুটে ফ্রেন্ডে, তারপর কি আমরা দ্রুত ফ্রেন্ড হই, মানে সাধারণ বর্তমান কালকে বোঝাচ্ছে আর কি। বুঝতে পারছেন? ক্লিয়ার আপনারা? আচ্ছা একটু কনফিউশন থাকতেই পারে, জি বাট মানে মোটামুটি আমাদের কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে, তাই তো? হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে বিয়ার জিন্ট ইয়েস্ট গ্লুকলিশ, যেটা ইয়েস্ট এটা জিন্ট হবে। আমরা কি এখন খুবই খুশি। আচ্ছা খুবই ভালো, আমাদেরকে বিয়ে শাদী করে ফেলতে হবে আচ্ছা এখন আমাদের যে মূল যে ধাপটা, আমরা হচ্ছে প্রেটারিটুম বা সাধারণ অতীতকালকে বর্ণনা করার জন্য আমাদের এই যে জাইন হাভেন ভার্ব এবং হচ্ছে মডাল ভার্ব, যেটা আমরা উপরে দেখে আসছি, বা জাইন ভার্ব হাভেন ভার্বের প্যাটারিটুম, তারপরে মডাল ভার্বের প্যাটারিটুম, এই যে মডাল ভার্বের প্যাটারিটুম, তারপরে হচ্ছে রিগেল মাসিক প্যাটারিটুম, মানে রেগুলার ভার্বের প্যাটারিটুম। ইরেগুলার ভার্বের প্যাটারিটুম আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে পার্টিসিপেট শেখার সময় করব। তো এখানে হচ্ছে আপনার কিছু ভার্বের আর কি প্যাটারিটুম। তা আমরা এখানে আরো বেশ কিছু প্যাটারিটুম পাইতেছি, যেরকম হচ্ছে গ্লাউভেন। আমি কিন্তু আবারও বলি, আমাদেরকে কিন্তু আমরা যেরকম হচ্ছে যে কনজুগেশন গুলো শিখেছিলাম, ধরেন ইস বিন, যেটা আমরা প্যাটারিটুম কি শিখবো, ইস বার। ধরেন ইস গ্লাউভে, আমি মনে করি ইস ইস গ্লাউপটে, ইস গ্লাউপটে আমি মনে করতাম। তো এই যে অতীতকালকে বর্ণনা করতে হলে আমাকে কিন্তু অতীত ফর্মটা শিখতে হবে, ঠিক আছে? তো কিছু পরিবর্তন আছে। যেখানে এখানে গ্লাউপটে, গ্লাউপটে কি এটা এল এর পরে হবে না মনে হয়, গ্লাউপটে গ্লাউপটে বানানটা, নাকি? হ্যাঁ, এখন তো গালুপটে হয়ে গেছে, জি এলটা আগে না এ আগে? সরি সরি, হ্যাঁ এই তো আপনারা মাশাআল্লাহ আমার মাঝে মধ্যে দুই একটা মিস্টেক ধরাই দিচ্ছেন, আসলে টাইপিং করতে করতে হয়ে গেছে এরকম। হ্যাঁ গ্লাউপটে। তো
ইস গ্লাউবটে আমি মনে করতাম। এই যে ক্ল্যাটান, ক্ল্যাটান অর্থ হচ্ছে আপনার হচ্ছে ক্লাইম বা অ্যাচিভ করা বা কোনো কিছু। আপনি ধরেন কেউ এভারেস্টের চূড়া জয় করছে, হ্যাঁ, এর ক্ল্যাটার, মানে এর ক্ল্যাটার সে কি মানে ওইটা চূড়াই মানে অর্জন করছে আর কি, একটু ক্লাইম। তো এটার প্যাটার্ন হচ্ছে ক্ল্যাটারটে। তারপর হচ্ছে এটা এগুলা কিন্তু ইসের সাথে ইসের সাথে মানে কনজুগেশন। ফুলেন, হ্যাঁ, ফুলেন অর্থ টু ফিল, মানে অনুভব করা। ইস ফুলটে মানে কি আমি অনুভব করতাম। বেজুখেন, বেজুখেন হচ্ছে টু ভিজিট বা দেখতে যাওয়া। বেজুকটে আমি দেখতে গিয়েছিলাম, হ্যাঁ, মাইনে মাইনে টানটে আমার আন্টিকে বলা যায়। মালেন, মালেন হচ্ছে টু পেইন্ট করা। মালটে আমি পেইন্ট করেছিলাম। ইস কাউফেন, কাউফে, কাউফেন অর্থ কি টু বাই, কেনাকাটা করা। কাউফে আমি কেনাকাটা করি। যখন এটা আমি বলবো যে কাউফটে, কি আমি কি কেনাকাটা করেছিলাম। তারপর হচ্ছে ফারকাউফেন, ফারকাউফেন হচ্ছে টু সেল বা বিক্রি করা। ফারকাউফটে আমি কি বিক্রি করেছিলাম। তারপর হৈরেন, হৈরেন হচ্ছে আমি শুনি বা হইরে আমি শুনি। হইটে আমি শুনেছিলাম। অফনেন হচ্ছে টু ওপেন করা, ওপেন করা। এটা অফনেটে মানে ওপেন করেছিলাম। অফনেটে ওপেন করেছিলাম। রাইজেন হচ্ছে ভ্রমণ করা, টু ট্রেভেল, হ্যাঁ। রাইস্টে আমি ভ্রমণ করেছিলাম। তারপর আনবর্টেন হচ্ছে টু আনসার, উত্তর দেওয়া। আমি যদি বলি যে আনবর্টেড আমি কি উত্তর দিয়েছিলাম, ঠিক আছে। জুখেন, জুখেন হচ্ছে টু সার্চ, খোঁজা। জুখতে, জুখতে আমি খুঁজেছিলাম। ইস জুখতে দিশ আমি তোমাকে খুঁজেছিলাম। জুখতে ফিল মানে জেয়া, জুখতে জেয়া ডিশ আমি তোমাকে অনেক বেশি খুঁজেছিলাম, হ্যাঁ, এরকম ভাবে বলতে পারি। তো এইটুকু হচ্ছে ক্লিয়ার। আমি আপনাকে আরেকটা দেখাই একটা বিষয়। একটা চার্ট আছে, খুব মজার একটা চার্ট। এই চার্টে আপনার হচ্ছে মানে ভবিষ্যৎ, আমাদের জার্মান ভাষার প্যাটারিটুম পারফেক্টের ভবিষ্যৎ এই চার্টে। এখানে দেখেন কিছু আনকমন মানে বা কমন বলতে পারেন। প্যাটারিটুম ফর পার্টিসিপস ওয়াই, এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে চোখ বন্ধ করে। এখানে কিছু আছে ইনফিনিটিভ বা স্বাখে পারবেন। তারপর হচ্ছে স্টারকে পারবেন বিল্ডেন, মানে হচ্ছে স্ট্রং বার্বের হচ্ছে আপনার কিছু মানে ফরমেশন আর কি। এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে অতীতকাল, সাধারণ অতীতকাল মানে প্যাটারিটুম। আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, পাস্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট। এইখানে দেখেন ব্লাইভেন হচ্ছে অবস্থান করা। এটা প্যাটারিটুম ফর্ম হচ্ছে ব্লিভ, মানে একটু এখানে যতগুলা আছে এই পেজটাতে যতগুলো আছে, ঠিক আছে, এই পেজটাতে যতগুলো আছে এখানে একটু ব্যতিক্রমী কিছু বিষয় আছে। আর এইটার উপর ডিপেন্ড করে আপনার কি বলে ভবিষ্যৎ নির্ভর করবে। এইখান থেকে মূলত প্যাটারিটমের মূল কনসেপ্টটা চলে আসে একদম খুব ভালোভাবে। তো এখানে প্রত্যেক এই যে একটা থেকে সাতটা ফরমেশন আছে মোটামুটি বড় আকারে। এই 7টা ফরমেশন একটু দেখে নেবেন তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এইগুলোর উপরে হচ্ছে সবকিছু ডিপেন্ড করে। এখানে নিচে আরো কিছু আছে, এগুলো একটু দেখে নিতে হবে পরবর্তীতে। আপাতত এই পেজটা না, একটু দেখেন। এখানে একটু একটু ডিস্টার্ব করি। আমরা যে ইংলিশে শিখতাম প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, ডু, ডিড, ডান, ইটেন, ওইটার সাথে একটু মিলিয়ে পড়ান তো এখান থেকে কাইন্ডলি। এই যে থার্ড যে কলামটা, ওইটা কি ইটেন ভার্বের সাথে কম্পেয়ার করা যায়? এখানে ডান ভার্বের মতো আচ্ছা, এভাবে এখানে ব্যবহার করবো আমরা নাকি? এখানে আমি এইভাবে বলি, ধরেন কথার কথা, এখানে মূলত যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে ওরা, মানে আমরা সাধারণত কথা বলার ভাষায় এটি ইউজ করি, কথা বলার ভাষায় এটি ইউজ করি, আর এটি আমাদের কাজে লাগবে, বুঝছেন? এই পাঁচটাই মানে পার্টিসিপস ওয়াই মানে পারফেক্টটাই কাজে লাগবে। এটা হচ্ছে লেখার ক্ষেত্রে বা আমরা যখন কেউ বলবে আমাদেরকে অথবা আমরা যখন পড়বো তখন এটা আমাদের খুব দরকার।
এটাও দরকার আমাদের। তো এখন ইংরেজির সাথে যেরকম হচ্ছে মানে একটা ইংরেজিতে তো অনেক বিষয়, মানে ওটা মোটামুটি সহজভাবে বলা যায় যে আপনার হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, মানে ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, অনেক বিষয় থাকে। আর এখানে আমাদের জাস্ট দুইটা জিনিস দেখাইছে। লাইভেন হচ্ছে অবস্থান করা, লিভ অবস্থান করেছিল, গেভ লিভেন মানে সে কি একবারে অবস্থান করেছিল সেটা বোঝাচ্ছে। তো ফ্লিগেন আর এইটা আমরা তো এতক্ষণ পারফেক্ট নিয়ে আলোচনা, মানে সরি প্যাটারিটম নিয়ে তো আলোচনা করছি। এখন এই চারটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে প্যাটারিটম এবং পারফেক্টের যেই পার্থক্য আছে এটা আপনাদের বুঝে নিতে হবে। লাইভেনের প্যাটারিটম হচ্ছে বিলিভ, পার্টিসিপ সোয়ারের না, হচ্ছে আমরা পারফেক্টের উদাহরণ তো বুঝি নাই, পারফেক্টের উদাহরণ তো দেন নাই। পারফেক্ট। প্লাটেরিটিয়ামের উদাহরণ বুঝছি, আচ্ছা আর পারফেক্ট প্রেজেন্ট বুঝলামই। পারফেক্ট নিয়ে আমাদের পারফেক্টের কিছু एग्जांपल দিলে তাহলে বলি ক্লিয়ার হবে। আমি বলি নেক্সট ক্লাস পারফেক্টের উপরে হবে, ঠিক আছে? তো এই জন্য আমি আর এটা নিয়ে আলোচনা করতেছি না, আমি জাস্ট প্যাটারিটমটা একটু দেখানোর চেষ্টা, ঠিক আছে ভাইয়া? মানে আমাদের পরবর্তী শিডিউলের ক্লাসটাই হচ্ছে মানে পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট, বুঝতে পারছেন? আমার জি, আমার ওয়াহিদ ভাই। ধারণা হ্যাঁ এটা আমি একটু ভাই, আমার মনে হয় ওই যে থার্ড কলামটা আমরা যে ভয়েস চেঞ্জ করি না ইংরেজিতে, ভয়েস করতে গেলে বোধহয় এটা লাগতে পারে, আমার ধারণা মনে হচ্ছে। এটা যে জার্মান ভাষাতেও পাসিভ আছে, মানে ভয়েস ভয়েস আছে, ভয়েসের মতো ভয়েস আছে না, আছে, হ্যাঁ প্যাসিভ আছে। থাকলে, হ্যাঁ ওই ক্ষেত্রে হয়তো এটা থার্ড কলামটা ইউজ হতে পারে। আচ্ছা আপাতত আমি চারটা দেখাইছি, চারটা দেখে আপনারা একটু শিখে নিয়েন, এটা মানে কাজে লাগবে। আমি আপাতত ওই নেক্সট ক্লাসটা করানোর আগে আমি টোটালটা আসলে বুঝাইতে পারবো না, কারণ নেক্সট ক্লাসটা করলে টোটাল এনভায়রনমেন্টটা, মানে পাস্ট টেন্সের টোটাল এনভায়রনমেন্টটা আপনাদেরকে বুঝাইতে পারবো। বুঝতে পারছেন ভাইয়া? আপনারা আপাতত এই যেটা আমি দিয়ে দেবো এখান থেকে আপনারা এক থেকে যে এই পর্যন্ত করে নেবেন, শিখে নেবেন যে এই যে এসএন এর প্যাটারিটম হয়ে যাচ্ছে এস, আবার পারফেক্ট হয়ে যাচ্ছে কি গেগেসেন। এই যে পরিবর্তনটা এটা আমি আপনাদেরকে আর কি মূলত দেখাতে চাচ্ছিলাম। ক্লিয়ার আপনারা? জি ওয়াহিদ ভাই, হ্যাঁ জি মেইন হচ্ছে আমাদের ওই শীটটা একটু ওপেন করবেন ভাই, আচ্ছা লাস্টের শীটটা। আচ্ছা হ্যাঁ বলেন। জি, এখানে আমাদের মেইন ভার্ব তো হচ্ছে ইনফিনিট হ্যাঁ ভার্ব, যেটা হ্যাঁ এটা ব্লাইবেন। হ্যাই আমরা সবসময় প্রেজেন্টে তো আমরা এই ব্লাইবেনটাই ইউজ ইউজ করব। করবেন। হ্যাঁ, হ্যাঁ যখন প্যাটারিটম, এই এই হ্যাঁ প্যাটারিটুম এবং পার্টিসিপল করার সময় এই ব্লাইবেনের চেঞ্জ গুলা কি হবে এটা এখানে আপনারা দেখে নেবেন, এই চকের মাধ্যমে দেখানো হয়েছে, তাই দেখানো তো? হয়েছে। হ্যাঁ হ্যাঁ এর যে এক্স্যাক্টলি কোনো তাই। আমার কেন ইনফিনিট কেন ভার্বের ক্ষেত্রে এইভাবেই চেঞ্জটা হবে, তাই তো? জি জি জি, অতীতকালের ক্ষেত্রে এইভাবেই চেঞ্জ হবে। আমরা এটা বর্তমানকালে ইউজ করব, আর যখন কখন অতীতকালে ইউজ করতে হবে এটা তো আপনারা কিছুটা হলেও এখন টের পাইছেন, তাই না? আর জি, কখন পার্টিসিপ করতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওকে মানে আচ্ছা। পরবর্তী কলামে যেটা দেওয়া আছে ওইটা কি হ্যাঁ মানে পার্টিসিপল হবে? হ্যাঁ এটাই পার্টিসিপ। তাহলে তো ভাইয়া এই কলামে তো আরেকটা জিনিস আসবে, কি তাহলে তো আপনার ফিউচারেরটাও আসবে নেক্সট টাইম, ফিউচার? তাই না? ফিউচার এরপরে ক্লাসে আমরা করব, ফিউচারের জন্য আলাদা নিয়ম আছে। ফিউচারের জন্য না, ওইরকম, বলছি আপনি যখন ফিউচারের ব্লাইবেনটা জন্য না, ইউজ করবেন, মনে করেন ইনফিনিট শেষ করি ভার্বের। ফিউচারে তো করি। বার থাকার দরকার নাই, আমরা তো বার এই যে ফিউচারের জন্য তো আমরা আলাদা এই জাইন ভার্বি ইউজ করব, তাহলে ফিউচারের ফিউচারে জন্য, আমার মনে হয় প্রথম ভার্বটাই হবে, ফার্স্ট ফিউচারের কলামের জন্য, ভার্বগুলো দিলেই ফিউচার হয়ে যাবে। ফিউচারের জন্য অক্সিলারি একটা ভার্ব ইউজ হবে, আর কিছু বিষয়াদি আছে ওইখানে ভার্বের তেমন কোনো পরিবর্তন নাই, মানে ভার্বের ওইরকম কোনো পরিবর্তন নেই, ওটা ইনডিফিনিট ফর্মটাই থাকে সাধারণত। আর শুধুমাত্র প্যাটারিটম আর পারফেক্টের ক্ষেত্রেই জাস্ট এই যে এই জিনিসটা, মানে প্যাটারিটম আর পার্টিসিপ সোয়ার ক্ষেত্রেই একটা ভার্বের পরিবর্তন আছে, এই জন্য আর কি, এই জন্য আপনাদেরকে এটা দেখানো। আর ফিউচারের জন্য যখন আমরা পড়বো, ফিউচারের জন্য হচ্ছে এই যে শ্যাল উইলের জন্য একটা ব্যাডেন একটা ভার্ব আছে, মানে একটা হিউজ, খুবই মানে মানে খুবই অত্যন্ত ভালো জঘন্য মাপের একটা ভার্ব আছে, ওইটা দিয়ে সবকিছু করতে হইব, বুঝছেন? মানে অত্যন্ত ভালো জঘন্য এই জন্যই বললাম, ওইটা এমন একটা ভার্ব, এই ভার্ব বা এই একটা শব্দ দিয়ে মনে করেন যে মিনিমাম 10-15টা নিয়ম আছে খালি অন্তত। খুবই সহজ, মানে কঠিন মনে করেন না আমার কথাই, খুবই সহজ, এবং আমরা এটাকে খুব সহজভাবে শেষ করবো আশা করি। আমি আজকের ক্লাসে যতটুকু বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন। জাস্ট আপনারা প্যাটারিটমটা মাথায় নেন, আপনারা জাস্ট আজকের ক্লাসটাতে প্যাটারিটমটা মাথায় নেন। আর আপনারা হচ্ছে কি বলে ওই নেক্সট ক্লাসে আমি পারফেক্ট প্যাটারিটম সহ একটা মানে ডিটেলস ক্লাস নিব, একেবারে অতীতকাল একবারে মানে একবারে ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আমি
আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে ক্লাস রেকর্ডটা একটু অফ করে দিই। হ্যাঁ, ক্লাস রেকর্ডটা একটু অফ করে দিই। ইউটিউব থেকে যারা দেখতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ক্লাস তো অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। ওকে।